নমস্কার, আমি আরতি। আপনারা দেখছেন আরতির রান্নাঘর। আজকে আমি রান্না করব মাছের ডিম দিয়ে আলু পটলের তরকারি। চলুন তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আজকে আমার রান্নার জন্য আলু পটলটা কেটে নিচ্ছি। আমার আলু কাটা হয়ে গেছে, এবার আমি পটলটা কেটে নেব। আমি একটা পটলকে 3 টুকরো করে নিলাম। এবার আপনারা আপনাদের মতো সাইজ করে কেটে নেবেন। আলু পটল আমার কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। আলু পটলটা এবার ভালো করে ধুয়ে নেব। আগুন ধরিয়ে দিয়েছি। কড়াই গরম হতে হতে আমি ডিমে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি ডিমটা ভাজবো, বেসন নিলাম না, আপনারা চাইলে বেসনও দিতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা আমি পুরোটা একসঙ্গে দিয়ে দেবো। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে নেবো টুকরো টুকরো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার পটলটা ভেজে নেব। ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভেজে নেব। গরম তেলে জিরেটা ভেজে নিলে একটু সেন্ট ভালো হয়। ফোড়নে আমি একটু জিরে আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এবার মশলার মধ্যে আমি লবণটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার গাছ থেকে। এবার আমি আলু পটলটা দিয়ে দেবো। আলু পটলটাও কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ভাজা মশলাটা এবার আমি বেটে নেব। তরকারিটা আমার হয়ে এসছে, এবার বাটা মশলাটা আমি দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
আমার রান্নাটা হয়ে গেছে। আজকে আমি মাছের ডিম দিয়ে আলু পটলের তরকারি করলাম। আপনারা তো সবাই চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখেছেন, একদিন ডিম দিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। নমস্কার, আপনারা দেখছিলেন আরতির রান্নাঘর। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।